নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি জিরে বাটা দিয়ে বেগুন ইলিশ বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এর জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম, আর তার সাথে ঝালের জন্য 2-3টি কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেশ মসৃণ করে বেটে নেব। এরপরে আমি এখানে 4 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই নুন হলুদ মাখানো মাছে বেটে রাখা জিরে বাটা দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে আমি খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি মাছের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে আমি প্রায় 5 মিনিটের মতন এই মশলা মাখিয়ে মাছ আমি রেখে দেব। আর এরপর আমি মাছ রান্না করব। এভাবে মশলা মাখিয়ে মাছ কিছুক্ষণ রেখে দিলে মাছের জিরে বাটার গন্ধটা বেশ ভালো ঢুকবে, আর মাছ খেতেও বেশ ভালো লাগবে। মাছে আমি বেগুন দেব। এর জন্য 4 টুকরো করে বেশ বড় বড় করে বেগুন কেটে রেখেছি। বেগুনের টুকরোগুলোতে আমি সামান্য নুন, হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে আমি বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আর বেগুন লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে বেগুনের টুকরোগুলোকে উঠিয়ে রেখে দিয়ে ওই বেগুন ভাজার তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে আসলে আমি জিরে বাটা মাখানো মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে হালকা করে একটু সাঁতলে নেব। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে খেতে বোর হয়ে গেলে এভাবে জিরে বাটা দিয়েও ইলিশ মাছ রান্না করে খেতে পারো। খেতে ভীষণ ভালো লাগবে। আর সর্ষে বাটা খেলে অনেক সময় পেটের গন্ডগোল হয়, তবে জিরে বাটা তো খুব ঠান্ডা, জিরে বাটা দিয়ে খেলে কোনো সমস্যা হবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এভাবে মাছগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ উল্টে পাল্টে সাঁতলে নেবার পরে আমি শিলপাটা ধোয়া জল ঝোলের জন্য দিয়ে দিলাম, আর জল দিয়ে 2-3টে কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে দিয়ে দিলাম। আর ঝোলের সাথে মশলা মাছ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দেব, আর ঢাকা দিয়ে রেখে 3 থেকে 4 মিনিটের মতন আমি মাছ রান্না হতে দেব। ইলিশ মাছ ভীষণ নরম মাছ, রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মাছ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে মাছের ঝোলে দিয়ে দিলাম, আর বেগুনের টুকরোগুলোকেও মাছের ঝোলের সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের মতন মাছের ঝোল ফুটিয়ে নেব। আর এভাবে 2 মিনিট ফুটিয়ে নেবার পরে আর উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রান্নার শেষে উপর থেকে কাঁচা একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে মাছের গন্ধটা খুব ভালো আসে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই জিরে বাটা দিয়ে বেগুন ইলিশের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।